Welcome dear student to the class of Organic Chemistry Semester 5. আজকে আমরা Organic Chemistry Semester 5 এর রেসপেক্টে ওভারঅল একটা রোড ম্যাপ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। Semester 5 Organic Chemistry, it's for Calcutta University student, West Bengal State University, for Jadavpur University, St. Xavier's College, Kalyani University, Presidency University, etc. So for these university in West Bengal এবং বাকি অন্যান্য সমস্ত ইউনিভার্সিটির আমরা সেমিস্টার 5 এর অর্গানিক কেমিস্ট্রি যদি সিলেবাসটাকে সেমিস্টার 5 এর সিলেবাসটাকে অ্যানালিসিস করি, তাহলে আমাদের কি কি টপিক পড়তে হচ্ছে এবং কোন কোন টপিকগুলোর উপর বেস করে এগোতে হচ্ছে সেটা নিয়ে আজকের দেখো ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ভিডিও। সেই ইন্ট্রোডাক্টরি ক্লাসটার রেসপেক্টে যাওয়ার আগে জাস্ট তোমাদেরকে বলে দিই, অর্গানিক কেমিস্ট্রি সেমিস্টার 5 এর যে সিলেবাসটা রয়েছে, ইফ ইউ ফলো দ্য সিলেবাস ইফ ইউ ফলো দ্য সিলেবাস সেখানে কিন্তু বেসিক অর্গানিকের অনেক পার্টি তুমি দেখতে পাবে, বেসিক অর্গানিক কেমিস্ট্রির অনেক পার্টি দেখতে পাবে। যে অর্গানিক কেমিস্ট্রির বেসিক ফান্ডামেন্টাল পার্ট যেটা তোমার সামনে আমি ডিসকাস করতে চলেছি, সেই বেসিক অর্গানিক কেমিস্ট্রি সিলেবাসটা তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি, সেই সিলেবাসটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রির ম্যাক্সিমাম পার্টটাকে কিন্তু কভার আপ করছে। তার মানে অর্গানিক কেমিস্ট্রি সেমিস্টার 5 এ যা যা অর্গানিকের সিলেবাস রয়েছে, সেটা তোমার যদি তুমি ইউনিভার্সিটি সিলেবাস ফলো করো, তাহলেই সেখান থেকে কিন্তু এন্ট্রান্সের অনেক পার্টি ক্লিয়ার আউট হয়ে যাবে। কারণ সেখান থেকে এন্ট্রান্সের অনেক পার্ট ক্লিয়ার আউট হয়ে যাবে। এন্ট্রান্স মানে আমি বেসিক্যালি ফোকাস করছি টিআইএফআর, যেটা তোমরা এবছর ডিসেম্বরে দেবে, আর একটা এক্সাম আইআইটি জ্যাম। এই দুটো এক্সাম যেটা মেইন এক্সাম, সেটার উপর আমরা যদি ফোকাস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটিতে সেমিস্টার 5 এ যা যা টপিকস রয়েছে, সেগুলো কভার আপ করলেই সেটা এন্ট্রান্সকে আমার ক্লিয়ার আউট করতে সাহায্য করবে। এবং এন্ট্রান্স পার্টিকুলারলি টিআইএফআর এবং পার্টিকুলারলি আইআইটি জ্যাম, এই দুটো এক্সামের কথা আমি ফোকাসে রাখছি। সো বেসিক্যালি ইফ ইউ আর ফোকাসিং অন অর্গানিক কেমিস্ট্রি সেমিস্টার 5 আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স কলেজ, Kollan University, Presidency University, and all other university present in West Bengal, we are thinking that the syllabus under the semester 5 correspond to entrance syllabus. ম্যাক্সিমাম পার্টটাই এন্ট্রান্সের কভার আপ করে যাবে। টিআইএফ আর আইআইটি জ্যামের রেসপেক্টে যারা পড়াশোনা করছো তাদের জায়গাটাকে ক্লিয়ার আউট করবে। সেই জন্য ভেরি ইম্পর্টেন্ট, অর্গানিক কেমিস্ট্রি সেমিস্টার 5টা ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আমি যদি একটা ইউনিভার্সিটিকে এখানে বেস করে এগোই, সিলেবাসটাকে যদি একটা ইউনিভার্সিটির রেসপেক্টে একটা ব্যাকবোন তৈরি করি বা একটা স্কেলিটাল স্ট্রাকচার জেনারেট করি, তাহলে আমি ধরো সিইউর রেসপেক্টে যদি দেখি, কারণ সিইউ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স, জেইউ, তো আমরা দেখবো যে কিছু পার্ট আমাদের কমন থেকে যাচ্ছে। এবং সেই কমন পার্টগুলোর রেসপেক্টে যদি আমরা সিলেবাসটাকে একটু অ্যানালিসিস করি, তাহলে কমন পার্টগুলোর রেসপেক্টে যদি সিলেবাসটাকে অ্যানালিসিস করি, তার মানে আমি যদি সিলেবাসটাকে দেখি, তাহলে এই সিলেবাসটা বেসিক্যালি আমরা ক্লাসিফাই করতে পারি টপিক ওয়াইজ। একটা হচ্ছে কার্বোসাইকেল অ্যান্ড হেটেরোসাইকেল, দ্যাট মিনস দ্য কার্বোসাইকেল অ্যান্ড হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। তারপরে আমরা বেসিক্যালি আসতে পারি সাইক্লিক স্টিরিওকেমিস্ট্রি। আমরা এতদিন ধরে অ্যাসাইক্লিক সিস্টেমের স্টিরিওকেমিস্ট্রি পড়েছি, এবার সাইক্লিক স্টিরিওকেমিস্ট্রি। তারপর আমরা পড়বো পেরিসাইক্লিক রিঅ্যাকশন, পেরিসাইক্লিক রিঅ্যাকশন। The detailed syllabus will be provided in the app. তোমরা অ্যাপে ডিটেল সিলেবাসটা পেয়ে যাবে, ডিটেল টপিক ধরে ধরে সিলেবাস, সেগুলো আমরা এখানে স্টাডি করব। আর লাস্টে হচ্ছে কার্বোহাইড্রেট, অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে বায়োমলিকিউলস। So these are the chapters present in your semester 5 organic chemistry: carbocycle, heterocycle, cyclic stereochemistry, pericyclic, carbohydrate and biomolecules. There is a huge syllabus, সেই জন্য আমাদেরকে দেখো এক্সামের পরপরই আমাদের ক্লাস স্টার্ট করে দিতে হয়েছে। তোমাদের সেমিস্টার 4 এর এক্সামের পরই কেন ক্লাস স্টার্ট করে দিতে হয়েছে? এই জন্যই, কারণ তোমাদের সিলেবাস রয়েছে হিউজ সেমিস্টার 5 এ। এবং তুমি যদি ভালো করে নোটিস করে দেখো, কার্বোসাইকেল এবং হেটেরোসাইক্লিকের মধ্যে রয়েছে, যদি এটাকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন রয়েছে,
আর একটা রয়েছে তোমার হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। There are so many heterocyclic compound, 5-member ring, 6-member ring, fuse system. তো পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন রয়েছে, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন নিয়ে যেখানে ডিসকাশন করবো, এবং তার সাথে তাদের কিছু ডেরিভেটিভস আছে। আর হেটেরোসাইক্লিক কম্পাউন্ডও আমাদের রয়েছে, 5-member, 6-member, ফিউজ সিস্টেম। সেগুলো আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করব। সাইক্লিক স্টিরিওকেমিস্ট্রির মধ্যে আমরা বেসিক্যালি সাইক্লোহেক্সেনের ব্যাপারে যাব। সাইক্লোহেক্সেন তাদের স্টিরিওকেমিস্ট্রির রেসপেক্টে যাব, স্টিরিওকেমিস্ট্রি। আর ডায়নামিক স্টিরিওকেমিস্ট্রি বা এদের বলবো যে রিয়াকশন কাইনেটিক্স, সেটা আমরা এখানে ডিসকাস করব। তার মানে সাইক্লোহেক্সেন কেমিস্ট্রি, সাইক্লিক স্টিরিওকেমিস্ট্রি আন্ডারে রয়েছে সাইক্লোহেক্সেন। তার স্টিরিওকেমিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ রিয়াকশন কাইনেটিক্স, রিয়াকশন ডায়নামিক্স, এগুলো দেখবো। পেরিসাইক্লিক রিয়াকশনে বেসিক্যালি আমরা স্টাডি করব ডিফারেন্ট টাইপস অফ পেরিসাইক্লিক রিয়াকশন, যেটা আমরা পড়ে থাকি তিনটে পার্টে: ইলেকট্রোসাইক্লিক, সাইক্লোঅ্যাডিশন অ্যান্ড সিগমাট্রপিক। এই তিনটে পেরিসাইক্লিক রিয়াকশন নিয়ে আমরা বেসিক্যালি ডিসকাস করতে চলেছি। আর কার্বোহাইড্রেট কেমিস্ট্রিতে মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, এবং there are different types of processes like Fischer glycosylation, Usazon formation, so Lobreed, De Bruyn, Van Eykenstein reactions, Killian-Fischer synthesis, step up reaction, step down reaction। তো এগুলো আমরা পুরো ইন ডিটেল কার্বোহাইড্রেটের রেসপেক্টে যাব, এবং বায়োমলিকুলস এর রেসপেক্টে আমাদের পড়তে হবে অ্যামাইনো অ্যাসিড, পেপটাইড, নিউক্লিক অ্যাসিড, এই পুরো পার্টটা। তারপরে অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড নিউক্লিক অ্যাসিড। সো দিজ আর দ্য বেসিক চ্যাপ্টার্স। টপিকের নামগুলো ধরে ধরে বললাম, এবং টপিকের আন্ডারে আমাদের জেনারেলি কি কি জায়গার উপর ফেস করে এগোতে হবে সেগুলোর একটা বেসিক আইডিয়া তোমার সামনে তুলে ধরলাম। এবং আমাদের ক্লাসের জায়গাটা দেখো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেমিস্টার 5-এর রেসপেক্টে। কেন আমি অলরেডি বলেছি, এই সিলেবাসে যেগুলো রয়েছে ইউনিভার্সিটি এন্ট্রান্সের জায়গাগুলোকে কভার আপ করছে, কারণ এন্ট্রান্সটা এই সেমিস্টারটা পুরোটাই তোমাকে ইউনিভার্সিটির সাথে সাথে এন্ট্রান্সটাকে ফোকাস আপ করে এগোতে হবে, টিআইএফ আর আইআইটি জ্যামকে ফোকাস করে এগোতে হবে। সেই জন্য এই পার্টটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। খুব ভালো করে ফোকাসে থেকে ক্লাসগুলো করতে হবে, একটা ক্লাসে মিস করা যাবে না। এবং সব থেকে বেসিক জায়গা কি বলতো, সেমিস্টার 5-এর অর্গানিকটাকে ক্লিয়ার করার রেসপেক্টে। সেমিস্টার 5-এ ক্যালকাটা ইউনিভার্সিটিতে পেপারটার নাম হচ্ছে CC12। CC12 হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির পেপারটার নাম। CC12 মানে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, মাথায় রাখবে। CC12 হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, যেটা হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রিকে বোঝাচ্ছে। TH মানে হচ্ছে থিওরি, এবং এটা তোমাদের 50 মার্কসের পেপার হবে। এবং 50 মার্কস কিরকম ভাবে থাকে তোমরা নিশ্চয়ই জানো। 1 মার্কসের কোয়েশ্চেন 10টা অবজেক্টিভ, আর 5 মার্কসের কোয়েশ্চেন যেটা 3+2 প্যাটার্নে থাকে সেটা হচ্ছে 8 মার্কস। তো বেসিক্যালি আমি যেহেতু একটা ক্যালকাটা ইউনিভার্সিটিকে একটা স্কেলিটন ধরে এগোচ্ছি, ব্যাকবোন ধরে এগোচ্ছি, তো ওভারঅল টপিকস গুলো তো প্রত্যেকটা ইউনিভার্সিটির রেসপেক্টে সেম, বাট অ্যাট দ্য সেম টাইম ক্যালকাটা ইউনিভার্সিটিকে যেহেতু ব্যাকবোন ধরছি, সেই জন্য এখানে CC12 থিওরি পেপারটাকে আমরা অর্গানিক কেমিস্ট্রি বলছি, যেখানে 50 মার্কসের পেপার আমাদের থাকছে। এবার আমি বলে রাখি যে ভালো করে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই সেমিস্টারটাকে তোমাকে দুটো পার্সপেক্টিভে ভেবে নিতে হবে। একটা পার্সপেক্টিভ হচ্ছে ইউনিভার্সিটির পার্সপেক্টিভ, ইউনিভার্সিটির সিলেবাসটাকেও আমাকে কমপ্লিট করতে হবে, প্লাস তার সাথে এন্ট্রান্সের জায়গাটাকেও তোমাকে কিন্তু তৈরি রাখতে হবে। কারণ এন্ট্রান্সটাতেও তোমাদের দেখবে সেপ্টেম্বর মান্থে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, এবং প্রত্যেকটা এক্সামের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, এবং তুমি বুঝতেই পারছো যে ইম্পর্টেন্ট এক্সামগুলো যখন ফর্ম ফিল আপ করছো, মানে মেন্টালি তোমাকে প্রিপারেশনও তৈরি করতে হবে, এবং মেন্টালি প্রিপেয়ার হওয়ার জন্য প্রথম থেকেই কিন্তু নিজেকে প্রিপেয়ার্ড রাখতে হবে। এই জন্য বলছি যে প্রথম থেকেই নিজেকে তৈরি রাখবে, আর কোনো রকম কোনো কোয়ারি থাকলে আমাদেরকে দিয়ে সেটা ক্লিয়ার আউট করে নেবে। অ্যাডভান্স স্টাডিজের জন্য মাথায় রাখবে, ক্লাস যেরকম প্রোগ্রেস হচ্ছে সেরকম ক্লাস হতে থাকবে। আমরা অ্যাডভান্স স্টাডিজের জন্য কিছু কিছু লেকচার্স আগে থেকে তোমাদেরকে অ্যাভেলেবেল করে রাখবো। এটা অ্যাডভান্স স্টাডিজের জন্য লেকচার আগে থেকে তোমাদের অ্যাভেলেবেল থাকবে। যদি কোনো কারণে কোনো ক্লাস মিস করে যাও, লেকচার অ্যাভেলেবেল থাকবে। এটা হচ্ছে অ্যাডভান্স স্টাডিজের জন্য। আর নর্মাল তো আমরা ক্লাস করছি, সেটার ক্লাসেরও আমরা লেকচার, নর্মাল ক্লাসেরও লেকচার আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি। লেকচার লাইভ রেকর্ডিং আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি। তার মানে তুমি সব রকম সাপোর্টই পাচ্ছ, লাইভ রেকর্ডিংও পেয়ে যাচ্ছ নর্মাল ক্লাসের রেসপেক্টে। আর আমরা কিছু প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংও আগে থেকে অ্যাভেলেবেল করে রাখছি,
সেটা তোমার উপর থাকছে। তুমি যদি মনে করো একটু অ্যাডভান্স এগিয়ে রাখতে চাও নিজেকে ফর দ্য এন্ট্রান্স পার্সপেক্টিভ, তাহলে তুমি নিজেকে এগিয়ে রাখতে পারো। আর ইউনিভার্সিটির জায়গাটাও তোমার কাছে ক্লিয়ার আউট থাকবে। ইউনিভার্সিটির জন্য যত রকমের সাপোর্ট করার আমরা করতে থাকবো। এবং আমাদের সব থেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ান সায়েন্স একাডেমির তরফ থেকে আন্ডার আন্ডার দ্য গাইডেন্স অফ মাইসেলফ, সেটা হচ্ছে রেগুলার এক্সাম। রেগুলার এক্সাম আমরা নিতে থাকবো, যাতে কোনো পড়া পেন্ডিং না থাকে। আমি বারবার বলছি, কোনো পড়া পেন্ডিং রাখা যাবে না। এখানে কিন্তু তুমি নিজে মাথায় রাখবে, তুমি যদি নিজে পড়াশোনা করো, তুমি যদি নিজে ফোকাসে থাকো, তবেই কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে। তো সেই রেসপেক্টে রেজাল্ট ভালো করতে গেলে তোমাকে পেন্ডিং কিছু রাখা যাবে না। এবং সেই পেন্ডিংটা যাতে স্টুডেন্টদের দিক থেকে প্রেসারটা তারা ফিল করে, সেই জন্য আমরা রেগুলার এক্সাম রাখি। রেগুলার এক্সাম মানে রেগুলার উইকলি এক্সাম। এই উইকলি এক্সামটা আমরা আগেও নিতাম। সেই উইকলি এক্সামটা বেসিক্যালি আমরা ফ্রাইডে করেই রাখছি। সেই উইকলি এক্সামটা আমরা ফ্রাইডে করেই রাখছি। ফ্রাইডে করেই রাখছি এক্সামটা। এবং ফ্রাইডে করে আমাদের এক্সামটা থাকছে। এই ফ্রাইডে করে এক্সামটা থাকছে 4:30 PM অনওয়ার্ডস। 4:30 PM অনওয়ার্ডস আমাদের এক্সামটা থাকছে, যেটা তুমি অফলাইন মোডে এসে দিচ্ছ, যেটা তুমি অফলাইন মোডে এসে দিচ্ছ, অফলাইন মোডে এসে আমাদের এই সেন্টারে দিচ্ছ। তো চেষ্টা করো এক্সামটা কিন্তু অ্যাপিয়ার করার, কারণ এক্সামে আমি দেখো বারবার বলছি, তোমরা নিজেরাও দেখছো যে আমি যেগুলো এক্সামে বলছি বা ধরো তোমাদেরকে ক্লাসে করাচ্ছি বা তোমাদেরকে যে ডিপিপি গুলো দিচ্ছি রেগুলার বেসিসে, ডেইলি প্র্যাকটিস প্রবলেম বা ধরো ওয়ার্কশিট যেগুলো আমরা রেগুলার বেসিসে প্রোভাইড করছি, সেইগুলো থেকেই দেখো ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে। তুমি দেখো একবারও তুমি কোনো বছরও তুমি এরকম কোনো ডিসক্রিমিনেশন দেখোনি ইউনিভার্সিটি তার বাইরে কোনো কোশ্চেন। তো ইউনিভার্সিটি কোয়েশ্চেন তুমি যদি ফলো করো, তাহলে তুমি দেখবে যে প্রিভিয়াস ইয়ারে যত কোয়েশ্চেন এসছে সব এই ডিপিপি বা ডেইলি প্র্যাকটিস প্রবলেম বা ওয়ার্কশিট থেকে এসছে। তুমি দেখো আমাদের প্রিভিয়াস রেকর্ডও ফলো আপ করতে পারো। আমরা যেগুলো ক্লাসে করাবো, আমরা যেগুলো তোমাদেরকে প্রোভাইড করব, যেগুলো আমাদের বলে দেবো, স্ট্রেস দেবো, এগুলো ভালো করে করো। সেখান থেকেই সব কোয়েশ্চেন পাবে যে কোনো ইউনিভার্সিটি। তার বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন হবে না। কিন্তু যেগুলো বলে দেবো, যেগুলো এক্সাম নেবো, সেগুলো কিন্তু খুব ভালো করে রেডি রাখতে হবে। কারণ তুমি বুঝতেই পারছো তোমার সিলেবাসটা কিন্তু হিউজ। তোমার সেই হিউজ মানে তুমি বুঝতেই পারছো, 1 2 3 4 5 টপিকস আর দেয়ার। তো অ্যামং দিস 5 টপিকস এবং হিউজ পার্ট রয়েছে, টপিক ওয়াইজ তোমাকে ধরে ধরে সেগুলোকে কভার আপ করতে হবে। তাহলে তুমি বুঝতেই পারছো কতটা তোমাকে স্ট্রেসফুলি পড়াশোনা করতে হবে এইবারে সেমিস্টার। তো সেই জন্য খুব ভালো করে তোমাকে এফর্ট দিয়ে এগোতে হবে। কারণ এই সেমিস্টারটা একদিকে ইউনিভার্সিটি আবার আর একদিকে এন্ট্রান্স। তো একটা স্ট্র্যাটেজি ফলো আপ করতে হবে। সেই স্ট্র্যাটেজি ফলো আপ করে একটু দেখো তোমাকে এগোতে হবে। দেখো হার্ড ওয়ার্ক তো করতেই হবে, হার্ড ওয়ার্কের সাথে সাথে দেখো কিছু স্মার্ট ওয়ার্কও লাগবে। তার মানে এখানে জাস্ট আমি একটা স্ট্র্যাটেজি তোমাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি ইউনিভার্সিটির জন্য কি লাগবে? ইউনিভার্সিটির জন্য তোমার লাগবে কি বলতো? হার্ড ওয়ার্ক লাগবে। হার্ড ওয়ার্ক লাগবে। হার্ড ওয়ার্ক লাগবে। আর এন্ট্রান্সটাও তোমাকে করতে হচ্ছে তার সাথে। এন্ট্রান্সের জন্য কি লাগবে? এন্ট্রান্সের জন্য তোমার লাগবে হচ্ছে স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক তো লাগবেই, হার্ড ওয়ার্কটা দিয়ে তো তোমার ইউনিভার্সিটি হয়ে যাবে। আর এন্ট্রান্সের জন্য লাগবে হচ্ছে স্মার্ট ওয়ার্ক। দেখো পুরো সব কভার আপ করার কিন্তু তোমার সময়ও থাকবে না। তো সেই জন্য তোমাকে স্মার্টলি কাজগুলো করতে হবে। স্মার্ট ওয়ার্কের মধ্যে পড়ে রিভিশন, রিভিশন অফ প্রিভিয়াস সেমিস্টার এক্সাম টপিক, এবং তার সাথে তোমার হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস কন্টিনিউয়াস বেসিসে। এমসিকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে, খালি এমসিকিউ নয়, এমএসকিউ, ন্যাট, এগুলো সব প্র্যাকটিস করতে হবে ফর দ্য আইআইটি জ্যাম। এবং তোমাকে অ্যানালিসিস করতে হবে কিরকম টাইপের কোয়েশ্চেন আসে কোনো টপিক থেকে, সেই অ্যানালিসিসটা আমি করে দেবো সেই জায়গা থেকে। কোন, যেমন ধরো তোমাদের পিডি সাইক্লিক থেকে কিরকম টাইপের কোয়েশ্চেন আসে, সেই রকম জায়গাগুলো এগুলো অ্যানালিসিস করতে হবে। কোনো টপিক ধরে ধরে অ্যানালিসিস করতে হবে, কিভাবে? টপিক ওয়াইজ। তো সেই জায়গাগুলো আমি বলে দেবো, আমি করিয়ে দেবো, সেই জায়গাগুলো তোমাদেরকেও করতে হবে। তো এন্ট্রান্সের জন্য তোমার দরকার পড়বে স্মার্ট ওয়ার্ক, আর ইউনিভার্সিটির জন্য দরকার পড়বে হার্ড ওয়ার্ক। এই দুটোকে কম্বাইন করলে তুমি পেয়ে যাচ্ছ অল ইন্ডিয়া র্যাঙ্ক। তার মানে এআই আর র্যাঙ্ক পেতে গেলে হার্ড ওয়ার্ক তো লাগবেই, হার্ড ওয়ার্কটা তো তুমি ইউনিভার্সিটির জন্য করছোই, কিন্তু তার সাথে তুমি এন্ট্রান্সের জন্য স্মার্ট ওয়ার্ক যদি করে ফেলো, তাহলেই তোমার এআই আর র্যাঙ্ক কেউ আটকাতে পারবে না। এআই আর র্যাঙ্ক ইজিলি পেয়ে যাবে। তো সেই জন্য তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, এরকম ভাবে কিন্তু একটা প্রসেসে চলতে হবে। এরকম নয় যে আমাকে পড়তে হচ্ছে পড়ছি, এরকম নয়। তোমাকে প্রথমে তো কোনো পড়া পেন্ডিং রাখা যাবে না। যেরকম ভাবে উইকলি পড়ানো হবে সেগুলোকে ক্লিয়ার আউট করতে হবে, কভার আপ করতে হবে। তার সাথে সাথে এন্ট্রান্সের জন্য কিন্তু তোমাকে স্মার্ট ওয়ার্ক করে এগিয়ে যেতে হবে টপিক ওয়াইজ। যেমন ধরো আমি যদি আজকে পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বন স্টার্ট করি, তাহলে সেই পলিনিউক্লিয়ার হাইড্রোকার্বনের রেসপেক্টে যাবতীয় যা কিছু এমসিকিউ তার সাথেই কিন্তু তোমাকে করতে হবে। ওগুলোকে কিন্তু তোমাকে পেন্ডিং রেখে আমি পরে এন্ট্রান্সের জন্য পড়বো এরকম ভাবে করলে কিন্তু চলবে না।
আর একটা রুটিন করে নিতে হবে। এন্ট্রান্সের জন্য দেখো একটা রুটিন ফলো আপ করো, একটা রুটিন তৈরি করে নাও যে এই দিনগুলোতে আমার প্রাইভেট টিউশন থাকছে, এই দিনগুলোতে কলেজের এই ক্লাস থাকছে, প্র্যাকটিক্যাল থাকছে। আচ্ছা, তাহলে এই অনুযায়ী আমি তার আগের দিনগুলোতে বেসিক্যালি আমার ফিজিক্যাল অর্গানিক ইনঅর্গানিক জায়গাটাকে কভার আপ করে নিই। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির তো এই সেমিস্টারে ইনঅর্গানিক নেই, তাও আমাকে দেখো ইনঅর্গানিকটা কিছুটা হলেও একটু পড়ে রাখাটা দরকার, ইন দ্য সেন্স টু কভার আপ অল দিস থিংস যেগুলো আমাদের এন্ট্রান্সে রয়েছে। এবং তার সাথে বলছি একটা রুটিন তোমাকে ফিক্স করতে হবে। কেন রুটিনের কথা বলছি? কারণ এন্ট্রান্সের জন্য আমাকে প্রত্যেক দিন অন্তত 2 আওয়ার্স টাইম দিতে হবে এন্ট্রান্সের জন্য। প্রত্যেক, কারণ দেখো তোমার এই সেমিস্টারে যা করার এবার করতে হবে, রিভিশন থেকে শুরু করে প্র্যাকটিস থেকে শুরু করে সবকিছু এই সেমিস্টারে করতে হবে। তো এন্ট্রান্সের জন্য তোমাকে 2 আওয়ার্স টাইম দিতে হবে। 2 আওয়ার্স টাইম দিতে হবে, রেগুলার দিতে হবে। রেগুলার তোমার ক্লাস থাকুক, যাই থাকুক, যাই হোক না কেন, তোমাকে এন্ট্রান্সের জন্য কিন্তু 2 আওয়ার্স টাইম দিতে হবে। এন্ট্রান্সের জন্য যে টপিকগুলো আনকভার্ড আছে সেগুলোকে কভার আপ করে নাও। তারপরে যেগুলো আনকভার্ড আছে, এন্ট্রান্সের জন্য যেগুলো আনকভার্ড টপিক আছে, সেগুলোকে তোমাকে অ্যাডভান্সলি কভার করতে হবে। সেই জন্যই দেখো আমি আগে থেকে সব ভিডিও অ্যাভেলেবেল করে দেবো। নর্মাল ক্লাসও থাকবে, তারপরে আনকভার্ড কিছু জায়গা সেগুলো আগে থেকে তুমি কভার আপ করার সুযোগ পাচ্ছ। এবং তারপরে সেটাকে রিভিশন করতে হবে। রিভিশন করতে হবে, যেন তোমাকে এম করতে হবে, রিভিশন করতে হবে এবং এম করতে হবে টু কমপ্লিট দ্য সিলেবাস, টু কমপ্লিট দ্য সিলেবাস, to complete the syllabus, all over the syllabus before October, before October, অক্টোবর বা তুমি অক্টোবরের বিফোর বলতে পারো যে 3rd week of October, এটা একটা প্ল্যান করে নাও। 3rd week of পুরো এন্টায়ার সিলেবাস, নট আই এম টকিং অ্যাবাউট অর্গানিক কেমিস্ট্রি অনলি, but also for each and every, not only I'm talking about organic chemistry but also for each and every inorganic, physical, analytical যাই রয়েছে সবকিছু কিন্তু তোমাকে কমপ্লিট করে নিতে হবে 3rd week of October-এর মধ্যে। যাতে তুমি নভেম্বরটাকে ইউটিলাইজ করতে পারো, যাতে তুমি নভেম্বরটাকে ইউটিলাইজ করতে পারো রিভিশনের রেসপেক্টে। তখন কিন্তু কোনো এমসিকিউ প্র্যাকটিস করবে না, খালি রিভিশন করবে। এমসিকিউ প্র্যাকটিস যাবতীয় যা কিছু সবকিছু এই অক্টোবর 3rd week-এর মধ্যে করে নভেম্বরের মধ্যে তোমাকে রিভিশন করতে হবে, যাতে তুমি ডিসেম্বরে যাতে তুমি ডিসেম্বরে টিআইএফআর এর জন্য ফার্স্ট অফ অল প্রিপারেশন নিতে পারো। আর টিআইএফআর এর জন্য প্রিপারেশন নেওয়া মানেই তোমার এটা ফেব্রুয়ারিতে কাজে লাগবে জ্যামে। তো এটা কিন্তু মাথায় রাখবে। তো এই জন্যই বারবার বলছি যে এখন থেকে সেই জায়গাটা তৈরি করো এবং নিজে এটাই ভাবো যে আমাকে স্যার যতটা সম্ভব যা কিছু প্রোভাইড করে দিচ্ছে সেগুলো যেন আমি রেগুলার বেসিসে করতে পারি। এবং আমরা একটা আজকেই দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আরেকটা তৈরি করে দেবো। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা এরকম নাম থাকবে, ইউনিভার্সিটি প্লাস এন্ট্রান্স ডাউটস, ইউনিভার্সিটি প্লাস এন্ট্রান্স ডাউট। তোমার যাবতীয় যা কিছু ডাউট থাকবে তুমি কি করছো, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেলে দিচ্ছ। হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেলে দিচ্ছ। আমি যখনই ফ্রি হচ্ছি তোমার এই ডাউটগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ফেলে দিচ্ছি, তুমি তোমার যাবতীয় যা কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছ। আমি যখনই ফ্রি হচ্ছি তখন সেখানে আমি অ্যান্সার প্রোভাইড করে দিচ্ছি। যদি আমি ওখানে ফ্রি হয়ে যাই আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার প্রোভাইড করে দিচ্ছি। তোমার বন্ধুরাও সবাই থাকছে ওই গ্রুপটার মধ্যে। তোমাদের যাবতীয় যা কিছু ডাউট, ইউনিভার্সিটির ডাউট থাকতে পারে, এন্ট্রান্সের ডাউট থাকতে পারে, তো তোমরা তখন ওই গ্রুপে দিয়ে দিচ্ছ। গ্রুপে দেওয়ার সাথে সাথে তোমাদের হোয়াটসঅ্যাপে আমি এটা ক্রিয়েট করছি, আমি আর টেলিগ্রামে করছি না। হোয়াটসঅ্যাপে তোমরা দিয়ে দেওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপে আমরা অ্যাভেলেবেল থেকে অ্যান্সারটা করে দিচ্ছি। এবং আমাদের বেসিক্যালি তোমরা জানো যে ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আমি পার্টিকুলারলি বলছি, উইকলি টেস্টটা ফ্রাইডে করে আমরা অ্যারেঞ্জ করছি 4:30 থেকে। তারপরে আমরা নর্মালি অফলাইন ক্লাসের দিকে যাচ্ছি এবং আমাদের অনলাইনেরও ক্লাসের জায়গাটা থাকছে। অনলাইনে আমরা ক্লাসের অ্যাভেলেবিলিটি রাখছি টুইসডে করে। এবং এরকমও হতে পারে কোনো কোনো উইকে আমরা অল্টারনেট একটা দিনে ক্লাস করলাম। এরকম তোমাদের বলছি না যে উইকে দুটো করে ক্লাসের অ্যাভেলেবিলিটি সবসময় থাকবে। উইকলি একটা ক্লাসও থাকতে পারে, সেটা টুইসডে হলো বা ফ্রাইডে হলো, বা কখনো কখনো টুইসডে ফ্রাইডে বোথ দিনই ক্লাস হলো। তো জেনারেলি আমরা টুইসডে যদি ক্লাসের জায়গাটা প্রেফার করি, টুইসডের ক্লাসের জায়গাটা প্রেফার করলে সেটাকে আমরা অনলাইন মোডে নিয়ে যাচ্ছি। আর ফ্রাইডের ক্লাসটা কনস্ট্যান্ট, এটা থাকবেই থাকবে। ফ্রাইডের ক্লাসটা কনস্ট্যান্ট, এটা থাকবেই থাকবে, এটা অফলাইন মোডে। অফলাইন দুটোই কিন্তু রেকর্ডিং থাকছে, এই রেকর্ডিংটা আমরা কি করছি, অ্যাপে দিয়ে দিচ্ছি। আমরা ফ্রাইডের ক্লাসটাকে কনস্ট্যান্ট রাখছি, এটা হবেই। আর টুইসডের ক্লাসটা অল্টারনেট উইক অনুযায়ী হচ্ছে, ধরো এই উইকে যদি টুইসডে হয় নেক্সট উইক টুইসডেটা আমাদের অফ থাকবে। তো এটাও দেখো আমাদের অনলাইন মোডে হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আমরা কিন্তু কি করছি, করে অ্যাপে দিয়ে দিচ্ছি, যেটা তুমি ফার্দার
ফিউচারে রেফারেন্স হিসেবে দেখতে পারো, যেটা তুমি ফার্দার ফিউচার রেফারেন্স হিসেবে দেখতে পারো। ফিউচার রেফারেন্স হিসেবে তোমার কাজে লেগে যাবে এবং তুমি ফার্দার সেটাকে রিভিশন করতে পারবে। ফিউচার রেফারেন্স মানে আই এম টকিং অ্যাবাউট রিভিশন। ফার্দার মনে হচ্ছে যে আমি আরেকবার দেখি ভিডিওটা, তখন তুমি দেখতে পাবে। তো সবকিছুর অ্যাভেলেবিলিটি পাচ্ছ। আর ফ্রাইডেই আমরা, আচ্ছা ফ্রাইডে অফলাইন ক্লাসটা কখন হচ্ছে? এটা 6:10 PM হচ্ছে ধরে নাও। আর টুইসডের ক্লাসটাও ধরে নাও 6:30 PM হচ্ছে। হ্যাঁ, এবার এক্সামের জায়গাটা, যেটা আমরা সাবজেক্টিভ এক্সাম নিচ্ছি, এই সাবজেক্টিভ এক্সামটা আমরা ফ্রাইডেতে রাখছি। ফ্রাইডেতে রাখছি, প্রত্যেক ফ্রাইডেতে যেমন এখন ক্লাসটা শুরু হয়েছে, 2-3টে ক্লাস হয়ে যাওয়ার পরই ফ্রাইডে করে আমরা দেখবে অফলাইন এক্সাম রাখছি। অফলাইন এক্সাম রাখছি এবং এই অফলাইন এক্সামটা হচ্ছে আমাদের 4:30 PM থেকে, 4:30 থেকে আমরা এক্সামটা অ্যাপিয়ার করছি। এক্সামটা কেন করছি? যাতে আমাদের কোনো পড়া পেন্ডিং না থাকে। এছাড়াও আমরা কি করছি? আমরা তোমাদেরকে ওয়ার্কশিট প্রোভাইড করছি। ওয়ার্কশিট প্লাস ডিপিপি প্রোভাইড করছি। আমরা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছি টপিক ওয়াইজ, স্টাডি ম্যাট প্রোভাইড করছি টপিক ওয়াইজ। তো সবকিছু আমরা কিন্তু তোমাদেরকে অ্যাভেলেবেল করে দিচ্ছি এবং যখনই তোমাদেরকে আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি, তোমরা এগুলো কোথায় পাচ্ছ? অ্যাপে পাচ্ছ। কিছু কিছু জিনিস পাবে ডাইরেক্টলি স্টাডি মেটেরিয়ালে, যেগুলো তোমরা ডাউনলোড করতে পারবে না হয়তো, কিন্তু পড়ার সুযোগ পাবে, খাতায় লিখে নেওয়ার সুযোগ পাবে। আর কিছু কিছু থাকবে ডাইরেক্টলি তোমাদের, যেমন ওয়ার্কশিট বা ডিপিপি। কিছু কিছু স্টাডি মেটেরিয়াল থাকবে যেগুলোকে আমরা অ্যাক্সেস তোমাকে দেবো, যাতে তোমরা ডাউনলোড করে সেটাকে পড়তে পারো। তো সবকিছুরই আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি, যাতে তোমাদের ওভারঅল রেজাল্টটা খুব ভালো হতে পারে। এবং তোমরা এম করবে, প্রথম থেকে একটা এম তৈরি করবে যে আমাকে ফুল মার্কস পেতে হবে। যত তোমার এম হাই থাকবে, তত তুমি সেই রকমই হার্ডওয়ার্ক করবে। তোমার যদি মনে হয় আমি 100% পাবো, তাহলে তুমি 100%-এর রেসপেক্টে হার্ডওয়ার্ক করবে। তুমি যদি মনে করবে 80% পাবে, তাহলে 80%-এর মতো হার্ডওয়ার্ক করবে। অলওয়েজ মাথায় রাখবে যে আমাকে সব কোয়েশ্চেন করে আসতে হবে, কারেক্টলি করে আসতে হবে। তাহলে সেই রকম হার্ডওয়ার্ক তুমি করবে এবং সেই রকম রেজাল্টও তুমি দেখতে পাবে। তো এটাই ছিল আমাদের আজকে ইন্ট্রোডাকশন পার্ট। যে ইন্ট্রোডাকশন পার্টে আমি আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে সেমিস্টার 5-এ আমাদের অর্গানিক কেমিস্ট্রির কি কি সিলেবাস আছে ইউনিভার্সিটি ধরে, এবং আমরা কিরকম ভাবে রেগুলার এক্সাম গুলো নিয়ে আমরা আমাদের জায়গাটাকে ক্লিয়ার আউট করব, এবং বোথ ইউনিভার্সিটি এবং এন্ট্রান্সকে কি করে একসাথে প্যারালালি আমরা রান করাবো, সেটাও তোমাদেরকে আমি একটা জায়গার মধ্যে, একটা ভিডিওর মধ্যে তুলে ধরেছি। এরপরে ফার্দার যদি কোনো কোয়ারি বা ডাউট থাকে, অবশ্যই আমাকে রিচ করো, আমাকে জানিও। আমরা সেটা 1:1 ইন্টারাকশনের মাধ্যমে ক্লিয়ার আউট করে নেবো। এই ছিল আমাদের সেমিস্টার 4 অর্গানিক কেমিস্ট্রির একটা জায়গা। আশা করি তোমাদের সবকিছু এখানে ক্লিয়ার হয়েছে। ইন ডিটেল সিলেবাস, ইন ডিটেল জায়গাগুলো আমি আর এখানে তোমাদের এই ভিডিওতে বলছি না, যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। সেই জায়গাগুলো আমরা অ্যাপে তোমাদের সামনে তুলে দেবো এবং সেখানে তোমরা ওভারঅল সিলেবাসটাও দেখতে পাবে এবং সেই অনুযায়ী আমরা কিভাবে রোড ম্যাপটা শেয়ার করব, সেটা তোমাদের অ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পাবে। এই ছিল আমাদের জায়গাটা, ইন্ট্রোডাক্টরি পার্ট। আমরা এর পরের জায়গাটা বা পরের ভিডিওতে আমরা নেক্সট ক্লাস নিয়ে আমরা ব্যাক করছি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দিস ইন্ট্রোডাক্টরি লেকচার। আমরা নেক্সট ভিডিওতে ক্লাসের রেসপেক্টে ব্যাক করে তোমাদের আজকের ক্লাসটা শুরু করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।